মানে অনুভূতি তো অবশ্যই, মাঠে দর্শক ফিরিয়ে আনা, খেলা এবং আমাদের তরুণ সমাজকে অনুপ্রাণিত করা খেলাধুলার প্রতি। দেখছেন টুর্নামেন্টটা হচ্ছে আজকে 3টা খেলা হবে, এখন প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। তো দেখুন দর্শকরা কিন্তু মাঠে আসছেন, প্রচুর দর্শক আসছেন কিন্তু খেলা দেখার জন্য। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, দর্শকের মাথায় নিয়ে আসা উদ্বোধন করে। আমরা আরো টুর্নামেন্ট দিব, পুরো বাংলাদেশের বিভিন্ন বিভাগের জেলাতে খেলা হচ্ছে, পুরো বাংলাদেশের বিভিন্ন বিভাগের জেলায় খেলা হবে। ব্যক্তিগত খেলাধুলো পছন্দ করি, সব ধরনের খেলা পছন্দ করি। খেলেছি, স্কুল লাইফে খেলেছি, ফুটবল, ক্রিকেট খেলেছি, অন্যান্য খেলা খেলেছি। কাজে আমি ক্রীড়ার মধ্যে এবং চাই খেলাধুলা প্রিয় দর্শক শ্রোতা, গতকাল বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো জিয়া ফুটবল টুর্নামেন্ট 2025। তো অনুষ্ঠানে আগত কয়েকজন অতিথির সাথে আমরা কথা বলেছি এবং জানতে চেয়েছি জিয়া ফুটবল টুর্নামেন্টে এসে আপনার কেমন লাগছে। এমন প্রশ্নের জবাবে আগত অতিথিরা আমাদের বলেন, আসলে অভূতপূর্ব একটা সারা জিয়া ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকে চিটাগংয়ের মধ্যে এই টুর্নামেন্ট সারা জাগিয়েছে। সারা চিটাগংয়ের প্রত্যেকটা কর্নার থেকে দর্শকরা এই খেলা দেখার জন্য, জিয়া ফুটবল টুর্নামেন্ট দেখার জন্য মাঠে উপস্থিত হয়ে খেলোয়াড়দেরকে উৎসাহিত করেছেন। আমি বন্দনা বিএনপি এবং 37 নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আয়োজিত কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের নেতা ইসলামী কসুর মাহমুদ চৌধুরীকে সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি। এরকম অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই ধরনের একটা টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে পেরেছেন। সেই জন্য আমি মহান আল্লাহর দরবারে ওনার জন্য আরো ভবিষ্যতে যাতে এই ধরনের টুর্নামেন্টে নিজেকে সম্পৃক্ত রেখে চট্টগ্রামের মানুষের আঘাত লাভ করতে পারেন। পরিশেষে আমি হাইশহর টিভি চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানকে লাইভে আয়োজন করার জন্য। ধন্যবাদ সবাইকে। আমরা সবাই আজকে মিলিত হয়েছি চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে। আমাদের আজকের আয়োজন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জিয়া সিটি ফুটবল টুর্নামেন্ট। আজকের এই টুর্নামেন্টে প্রখ্যাত ফুটবলাররা এবং দেশীয় ফুটবলাররা উপস্থিত হয়েছে। তাদের মনোবল খেলাধুলা দিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠানটা আয়োজিত। আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি জেলা চট্টগ্রাম স্টেডিয়ামে খেলা উপভোগ করার জন্য। তার সাথে মনোবল সাংস্কৃতিক পরিবেশন হবে। ধন্যবাদ। আজকে 24 অক্টোবর 2025 শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিকে স্মরণ রেখে জিয়া সিটি ফুটবল টুর্নামেন্ট 2025 শুভ উদ্বোধন হয়েছে। আজকে এখানে 3টা খেলা হবে, 2টা সেমিফাইনাল এবং 1টি ফাইনাল খেলা। এই খেলাধুলার মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বাংলাদেশে যে আর্থসামাজিক উন্নয়নের ব্যাপারে ভূমিকা রেখেছিলেন, তিনি শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, শুধু প্রেসিডেন্ট ছিলেন না, তিনি বাংলাদেশের সামাজিকভাবে অর্থনৈতিক উন্নয়নের উপকার ছিলেন এবং সাথে সাথে ক্রীড়াঙ্গনে ভূমিকা রাখার মাধ্যমে বাংলাদেশের ক্রীড়া জগৎকে বিশ্বের আনাচে কানাচে পৌঁছে দিয়েছেন। এবং তারই নাম অনুসরণ করে বাংলাদেশের প্রেসিডেন্ট গোল্ড কাপ একটি স্বনামধন্য টুর্নামেন্ট আয়োজন হতো। সেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফুটবল টিমগুলো আসতো এবং একটা জনাকীর্ণ অনুষ্ঠান সম্পন্ন হতো। তার ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ জাতীয়বাদী ক্রীড়া দলের সহযোগিতায় বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠন অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই জিয়া সিটি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এখানে বিশাল সাড়া পাওয়া গেছে। বাংলাদেশ চট্টগ্রামের আপামর জনসাধারণ এই ক্রীড়াকে সামনে রেখে, এই ম্যাচকে সামনে রেখে একটা উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এই দলে দলে স্টেডিয়ামে সমাবেত হয়েছে। আজকে আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থাকবেন আমাদের জাতীয় নেতা, স্ট্যান্ডিং কমিটির সদস্য, সাবেক মন্ত্রী জনাব আমির হোসেন চৌধুরী এবং আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এবং আমরা আশা করি এই জিয়া সিটি ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে চট্টগ্রাম থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের মাধ্যমে সারা বাংলাদেশে এই ফুটবল ছড়িয়ে যাবে এবং বাংলাদেশে যে আগে সাফ গেমসের চ্যাম্পিয়ন ছিল এবং ফুটবল একটি অনন্য একটি টিমে পরিণত ছিল, সেই একই ধারাবাহিকতা ফিরে আসবে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আরো উপযুক্ত সমৃদ্ধির দিকে নিয়ে যাবে এই আশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। আজকে খেলার ব্যাপারে আমরা তো আজকে প্রায় দীর্ঘ কয়েকদিন অক্লান্ত পরিশ্রমের পরে আজকে আমাদের এই টুর্নামেন্টের খেলা জিয়া সিটি ফুটবল টুর্নামেন্ট এটা সফল হোক এই আশা ব্যক্ত করছি। এবং এই খেলাধুলা বাংলাদেশের মধ্যে খেলাধুলা সংস্কৃতি এগুলা খুবই প্রয়োজন এখন তারেক জিয়ার নেতৃত্বে। আশা করি আমরা
এই উদ্যোগটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। আমরা এই আশা করছি এই ক্রীড়া, ফুটবল বলেন, ক্রীড়া বলেন, হকি বলেন, প্রত্যেক খেলা একটা আমরা কামিয়াব হব ইনশাল্লাহ। পাশাপাশি হালিশহর টিভি চ্যানেল, আমাদের হালিশহর অনেক নিউজ করে, অনেকে অনেক কিছু জানে না। এই হালিশহরের টিভি নিউজকে আমি একজন হালিশহরের বাসিন্দা, হালিশহরের টিভি নিউজকে আমি ধন্যবাদ জানাচ্ছি।